তুমি আমার কষ্টের কথা শুনে হাসছো? হাসবো না তো কি করবো, তোমরা বাপ বেটা পারো সত্যি। তারপর তোমার ছোট ভাইয়ের খবর কি? আমার আর খবর সবই তো শুনলা। তোমার এই কাহিনী শোনা আমার কাছে টাইম নাই। দেখো আমার ভাই চাকরি পেয়ে গেছে, ট্রেনিং শেষ হলেই বাড়ি ফিরে আমার বিয়ে দিয়ে দেবে। এর মধ্যে কিছু করতে পারলে করো, না হলে আমার বাচ্চার মুখে মামা ডাক শোনার লাগি তৈরি হয়ে যাও। তাই তো গো, তোমার ছেলে যে আমাকে মামা বলে ডাকবে, তাকে যে একটা চকলেট কিনে দেবো সে সামর্থ্যটুকু আমার নাই। এই তোমাকে আমি এই কথা বলছি, তোমার বাপকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করো গা। আব্বাকে বলতে হবে। আর যা করি হোক, আমার আর সকিনার কথাটা আব্বাকে বলবই। এই হ্যাঁ আব্বা, বলো। এক গ্লাস পানি আন, খাবো। হ্যাঁ আব্বা, আনছি। আব্বা। বল। আব্বা। হ্যাঁ বল। আব্বা, আমি একবার ছকিনাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো, আমি ওকে ছাড়া বাঁচবো না। কি? তোমার কাপড় ভিজলো কি করে? আবু মারলো। ইটা হয়ে গেছে তোমার, তোমার দ্বারাই কিছু হবে না। ওগো তুমি যাইও না, যাইও না, আমি দেখছি কি করা যায়। ওগো যাইও না। আমি যাব না, আমাকে দাওয়াত দিছে। আমার একবেলা খাবার বেঁচে যাবে। একবেলা খাবার বেঁচে যাওয়া মানে চারটি খানিক ব্যাপার লেখিন। ওরা যত শত্রুতা করুক, একবেলা খেতে দিয়ে কি জমি দখল করতে আসে নাকি? আর শোনো গিন্নি, রাইতে রান্না করার দরকার নাই। আর এমনিতেই ওই দুই বাজারের ভাত বন্ধ, আবার সাথে আমার ভাতটা বেঁচে যাচ্ছে। তাহলে এগুলা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে। আর ওই দুই বাজারের পাতে যদি ভাত খুলিছ, তাহলে তোমার ভাতও বন্ধ। হ্যাঁ ওইটাই ভালো হবে। রোজ রোজ ছেলে পিলের খাবার বন্ধ করে দাও, তাই দেখে তো এমনিতে আমার খাবার ঢুকে না, তার থেকে ওইটাই ভালো হবে। ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। কি অমঙ্গল বাবা? তো তিনটে ছেলে তাই না? হ্যাঁ বাবা, আপনি কি করে জানলেন? জানি জানি বৎস, আমি সব জানি। তোর কপালে শনির দশা ঘুরছে, তোর সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ ফকির বাবা, ফকির বাবা, এই বিপদ দিয়ে কোনো বাঁচার উপায় নাই? আছে বৎস, আছে। বিপদ যখন আছে, এর থেকে বাঁচারও উপায় আছে। কি উপায় বাবা? প্রতি মাসে 100টা ফকির খাওয়াতে হবে ও তাদের বস্ত্র প্রদান করতে হবে। ফকির বাবা, একটু ডিসকাউন্ট করতে পারবেন না? সব ডিসকাউন্ট নাই, তবে হ্যাঁ, এর একটা উপায় আছে। কি উপায় বাবা? আমি সেইটাই করব। তবে শোন, আর হ্যাঁ, কান খুলে শুনে রাখ, এই কথা যেন কাউকে বলবি না। আর যদি বলিস তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। আর হ্যাঁ, তোর বৌমারা যা চাবে তাই দিবি, আর যা বলবে তাই শুনবি, তবে তোর মঙ্গল হবে। বৌমা, আমি প্রায় তোমার শ্বশুরের সঙ্গে 40 বছর ধরে সংসার করছি।
বৌমা, আমি এত কিছু করি পরিবর্তন করতে পারলাম না, তোমরা আসতে না আসতে তোমার শ্বশুর এত পরিবর্তন হলো কি করে? পরিবর্তনের আর কি দেখলেন মা? থামেন, আপনাকে একটা জিনিস দেখাই। আব্বা, হ্যাঁ বৌমা বলো। আব্বা, আমার না আলুর চপ খেতে খুব ইচ্ছা করছে। না না, ওসব খাওয়া হবে না। আর হ্যাঁ, তোর বউ মারা যা চাবে তাই দিবি, আর যা বলবে তাই শুনবি, তবে তোর মঙ্গল হবে। হ্যাঁ বৌমা, আমি এই নিয়ে দিচ্ছি। এই নাও বৌমা তোমার চপ। আব্বা, আমার এখন আর চপ খেতে ইচ্ছে করছে না, আপনি বরং আমার জন্য বিরিয়ানি নিয়ে আসেন। তাহলে আমার জন্য এক প্লেট বিরিয়ানি আনবেন, আমি আবার চিকেন বিরিয়ানি খেতে পারিনি। তাহলে আমার জন্য এক প্লেট মটন বিরিয়ানি আসবেন। শালারা ইচ্ছা বিপদে পড়ে গেলাম তো। তোমরা যা বলছো তাই শুনছে, ইয়ার রহস্যটা কি বলো তো? সে এক বিশাল কাহিনী, শোনো তাহলে। আমি আর ভাই একদিন বড় ভাই, আমার না তোমার সাথে একটা কথা আছে। আমারও তোর সাথে একটা কথা আছে। তাহলে তুমি আগে বলো। না, তুই আগে বল। তুমি তো সবই জানো বড় ভাই। আমার আর শৌখিনের ব্যাপারে, শৌখিনার ভাই চাকরি পেয়ে গেছে, বাড়ি এসে আর বিয়ে দিয়ে দেবে। আর তুমি তো জানোই আমি ওকে কতটা ভালোবাসি। আমারও তো একই অবস্থা, আমার আর পিঙ্কির কথা। তার মনে তলে তলে এই ব্যাপার। এই কথা যদি আব্বাকে না তুলতে পারি তাহলে আমার নাম রফিক মিয়া না। ভাই ভাই ভাই, আব্বাকে বলিস নি ভাই, আব্বা জানতে পারলে বাড়ি থেকে বের করে দেবে। এমনি এমনি তোমাদেরকে ছাড়া যাবে না। ভাই ভাই, তুই আব্বাকে বলিস নি, তোকে আমি 1 কেজি জিলাপি খাওয়াবো। তাহলে ঠিক আছে। আর হ্যাঁ, আমার কাছে একটা বুদ্ধি আছে। তাহলে তোমাদেরও লাভ হবে, সাথে আমারও একটু হবে। কি বুদ্ধি বল তাহলে। তাহলে শোন। তাহলে চল এটাই করি। তার মানে এইগুলো তোদের বুদ্ধি ছিল? আমার লাঠিটা কই রে? ওরে বাবা রে,